হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি ত্রিকোণমিতির যে এমসিকিউ ফার্স্ট সেমিস্টারের জন্য যে এমসিকিউ কোশ্চেনগুলো করাচ্ছিলাম তার পার্ট 2 আমি নিয়ে চলে এলাম। আগের ভিডিওতে আমি এই অঙ্কটা তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমরা করেছো কিনা আমি কমেন্টে কোনো অ্যান্সার পাইনি। তো দেখো, আমি এই অঙ্কটা আজকে তোমাদেরকে করে দিচ্ছি। আগের অঙ্কগুলা তোমরা দেখতে পাবে আমার এখানে করা আছে। ওকে, এই অঙ্কগুলো আমি কিন্তু আগের দিন করিয়েছিলাম, আশা করি দেখতে পাচ্ছ। এই যে একের দাগ, দুইয়ের দাগ, তিনের দাগ, 4 নম্বর, এই 5 নম্বর কোশ্চেনটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। ওকে, তো চলো আজকে 5 নম্বর কোশ্চেনটা আমি তোমাদেরকে সলভ করে বাকি অঙ্ক কিন্তু তোমাদেরকে করাচ্ছি, বাকি কিছু এমসিকিউ কিন্তু আমি করাবো। তো দেখো, হোমওয়ার্ক বলেও লেখা আছে। চলো শুরু করা যাক। তাহলে এই অঙ্কটা সেই আগের মতো, খানিকটা পুরো আগেরই মতো। এখানে কি বলেছে দেখো। ওকে, এখানে বলেছে cos মাইনাস 170 ডিগ্রি সমান, আমরা কি লিখতে পারি, cos 170 ডিগ্রি। ক্লিয়ার? কারণ আমরা একটা সূত্র জানি যে cos অফ মাইনাস থিটা সমান cos থিটা। ক্লিয়ার? বুঝতে পারলে? আশা করি বুঝতে পারছো। তো এটাকে আমরা কি লিখতে পারি, cos 13 গুণিতক 90 প্লাস 0 ডিগ্রি। দেখো, 13 গুণিতক 90 করলে কিন্তু তোমার কত হচ্ছে, 1170 হচ্ছে। ক্লিয়ার? তাই আমরা এখানে কি করলাম, 90 এর কি করলাম, এই যে দেখতে পাচ্ছ তোমরা 90 এর বিজোড় গুণিতক। তাহলে আমরা একটা সূত্র পড়েছি যে 90 এর বিজোড় গুণিতক হলে কসটা সাইন হয়ে যায়। ওকে, এবং এখানে থিটার জায়গায় 0 আছে, তাই 0 ডিগ্রি লিখলাম। আর এটা কোন পাদে, এই কোণের অন্তিম বাহুটা কোন পাদে অবস্থিত সেটা আমাকে কাউন্ট করতে হবে। এই যে আমরা এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট ড্র করেছি। তাহলে 90 ডিগ্রি আমরা 13 বার ঘুরবো অ্যান্টি ক্লকওয়াইজ। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, 8, 9, 10, 11, 12, 13। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেই থাকছে প্লাস। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকছে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা জানি অল পজিটিভ, তাহলে সাইন এখানে পজিটিভ। ওকে, সাইন এখানে তাহলে পজিটিভ। তাহলে এখানে আমরা কত লিখবো, সাইন জিরোর ভ্যালু আমরা জানি সব সময় কত হয়, 1 হয়। ওকে, এখানে অ্যান্সার গুলা, এই বির অ্যান্সারটা মুছে গেছে। বির অ্যান্সারটা ছিল তোমার -1 আর সির অ্যান্সারটা ছিল তোমার 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন এ, অপশন এ হচ্ছে, সরি ভুল বললাম, সাইন জিরোর ভ্যালু হচ্ছে 0। ওকে, সাইন জিরোর ভ্যালু হচ্ছে 0, তাই এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার। তাহলে অপশন সি, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পারলে। চলো পরবর্তী শর্ট কোশ্চেনে চলে আসি। তার আগে একটা কথাই বলবো, কারা কারা ক্লাস 11 এই বছর 2000 মাধ্যমিক পরীক্ষা দিয়ে নেক্সট 2025-এ সায়েন্স নেওয়া পড়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছো, তারা একবার কমেন্ট করে জানাবে। তাহলে আমার সুবিধা হবে যে কতজন তোমরা 11 স্টুডেন্ট আছো। ওকে, আমার সুবিধা হবে, ভিডিওগুলো তাদের জন্য কিন্তু আমি পরপর আমি দায়িত্ব সহকারে নিয়ে আসবো প্রতিটা চ্যাপ্টারে। ওকে, তারা প্লিজ একবার কমেন্ট করে জানাবে। আর একটা কথা বলবো, যারা নতুন এই চ্যানেলে ভিডিও দিয়ে কিছু মানে সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তীকালে আমি আরো গুরুত্বপূর্ণ ভিডিও, অনেক কোশ্চেন এমসিকিউ কিন্তু নিয়ে আসবো। তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। তো চলো নেক্সট অঙ্ক এখানে দেখতে পাচ্ছ কর্নারে বলেছে কি, এই অঙ্কটা দেখো। বলেছে যে জেড বিলংস টু এন বিলংস টু জেড, মানে কি, জেড এখানে কি রিপ্রেজেন্ট করেছে, জেড এখানে অখণ্ড সংখ্যার সেট রিপ্রেজেন্ট করেছে। ক্লিয়ার? বুঝতে পারলে? জেড এখানে কিন্তু অখণ্ড সংখ্যার সেটটা রিপ্রেজেন্ট করেছে। ওকে, তাহলে
এখানে কি বলেছে, এবং অখণ্ড সংখ্যাটা আমরা কি জানি কোথা থেকে শুরু হয়, অখণ্ড সংখ্যাটা 0 1 2 3 4 এরকম চলতে থাকে, এখান থেকে শুরু হয়। তো আমরা প্রথম অঙ্কটা তুলি। অঙ্কটা কি বলেছে যে cos 2n পাই প্লাস থিটা। ওকে, cos 2n পাই প্লাস থিটা। তাহলে এখানে n এর জায়গায় আমরা কি বসাবো, একবার 0 বসাবো। তাহলে 0 বসালে আমরা কত পাবো, যদি যখন 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 n ইকুয়ালস টু 0, তাহলে আমরা কত পাচ্ছি, দেখো cos থিটা পাচ্ছি, কারণ এই টার্মটা পুরো তোমার 0 হয়ে যাবে। যখন n ইকুয়ালস টু 1, তখন কত পাচ্ছি, দেখো 2 পাই প্লাস থিটা। ওকে, 2 পাই প্লাস থিটা মানে কত, 4 গুণিতক পাই বাই 2 প্লাস থিটা cos, এটা হবে। আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, তাহলে এখানে দেখি 90 এর জোড় গুণিতক মানে cos কে cos থাকবে, এবং কোন পাদে হচ্ছে দেখো 1 2 3 4 প্লাস থিটা মানে সামথিং এখানে আসবে প্রথম পাদে, তাহলে এখানেও থিটা। তাহলে আমরা যখন দেখছি 0 বসালাম cos থিটা, 1 বসালাম cos থিটা, 2 বসালেও দেখবে cos থিটা আসবে। ওকে, তখন 4 পাই আসবে, আর 3 বসালে 6 পাই আসবে, কারণ এখানে 2n আছে। তাহলে এখানে যাই বসাও না কেন সবসময় তোমার কিন্তু 90 এর জোড় গুণিতক আসবে। ওকে, আর 90 এর জোড় গুণিতক আসলে সবসময় আমরা কোনটা পাবো, অপশন বি। সবসময় আমরা কোনটা পাবো, অপশন বি। ওকে, তাহলে এর অ্যান্সারটা সবসময় কত হবে, cos থিটা। ক্লিয়ার? বুঝতে পারলে? আমি কি করলাম, তোমরা একটু বসিয়ে দেখে নাও। আমি 2 দিয়ে একবার বসিয়ে দেখিয়ে দিচ্ছি যে n ইকুয়ালস টু 2 হলে কি হবে। দেখো cos 2 ইন্টু 2 পাই প্লাস থিটা। ওকে, তাহলে এটা কত হলো, cos 4 পাই প্লাস থিটা। এটাকে আমরা লিখতে পারি কি, cos 8 পাই বাই 2 প্লাস থিটা। তাহলে দেখো cos এর 90, এই যে পাই বাই 2 মানে তো কত, 90। এখানে যে পাই বাই 2 তোমরা দেখতে পাচ্ছ, এই পাই বাই 2 তার কত জোড় গুণিতক আছে, তাহলে অবভিয়াসলি এটা কত হবে, cos থিটা হবে। cos থেকে cosই থাকবে, আর পাই বাই 2 8 বার। তাহলে এটাকে যদি আমরা কাউন্ট করি, এখানে যদি আমরা কোয়াড্রেন্টটা এঁকে কাউন্ট করি 8 বার, তাহলে 1 2 3 4 5 6 7 8 প্লাস থিটা মানে এই প্রথম কোয়াড্রেন্টে থাকছে। আর প্রথম কোয়াড্রেন্টে cos sin সব পজিটিভ হয়, তাহলে আমরা কত পেলাম, প্লাস cos থিটা পেলাম। তাহলে দেখো যখন আমরা এখানে 0 বসালাম তখনও cos থিটা পেলাম, যখন 1 বসালাম তখনও cos থিটা পেলাম, আবার যখন এখানে n ইকুয়ালস টু 2 বসালাম তখনও কিন্তু cos থিটা পেলাম। ক্লিয়ার? বুঝতে পারলে? ইয়েস অর নো? আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে এর অ্যান্সারটা হবে কত, অপশন বি, cos থিটা। সবসময় এন, এই কোশ্চেনটা এন যখনই অখণ্ড সংখ্যার সেট বলে দেবে তখন আমরা কিন্তু এটা সবসময় কত পাবো, cos থিটা। চলো নেক্সট। নেক্সট কি বলেছে, অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। ক্লিয়ার? tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। ওকে, দেখো এখান থেকে আমরা কি অঙ্কটা তুলি যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট একে বলতে পারি যে থিটা, এখানে যেখানে থিটা সমান কত, নট ইকুয়ালস টু 2n প্লাস 1 হোল পাই বাই 2। ওকে, তোমরা কিন্তু এখান থেকে tan থিটা sin থিটা বাই cos থিটা সমান আমরা কি জানি, tan থিটা। ওকে, tan থিটা বাই tan থিটা। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে থিটা নট ইকুয়ালস টু 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে এই কোশ্চেনটা গেল, এটাও খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, সাইন থিটার প্রসার কত। সাইন থিটার প্রসার কিন্তু আমি আগের দিন বলেছিলাম যে সাইন থিটার প্রসার কিন্তু আমার এই ভিডিওর বলছি, এর আগের পার্ট 1 এ দেখবে আমি সব সাইন থিটা cos থিটা সবার প্রসার লিখে দিয়েছি। সেখানে সাইন থিটার প্রসার আমি কত লিখেছিলাম, যে সাইন থিটার প্রসার সমান আমরা, ওকে, অপশন সি, যে -1 and 1, কারণ সাইন থিটার প্রসারটা সবসময় -1 to 1 এর মধ্যে বিলং করে। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে অপশন সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ওকে, আমি কিন্তু এর আগের ভিডিওর পার্ট 1 আমি লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। সেখানে আমি কিন্তু প্রসার বা আর অঞ্চল
কোথায় কি সেগুলো কিন্তু বলে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। প্রতিটা ত্রিকোণমিতিক অপেক্ষকের সাইন থিটা কস থিটা টেন থিটা কস থিটা সেক থিটা কোসেক থিটা প্রতিটা কিন্তু আমি কিন্তু প্রসার আর অঞ্চল বলে দিয়েছি। সেগুলো কিন্তু তোমাদের এই যে বলেছিলাম আগের ভিডিও কিন্তু বলেছিলাম এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে গেলে কিন্তু এই প্রসার আর অঞ্চলগুলো কিন্তু লাগবে। তাই আমি কিন্তু ভিডিওর এমসিকিউ শুরু করার আগে কিন্তু আমি প্রসারগুলো বলে দিয়েছিলাম। ওকে, পারলে তোমরা আগের ভিডিও দেখে নেবে, দিলে এই অঙ্কটা কিভাবে আমি অপশন সিটা চুজ করলাম তোমরা আশা করি বুঝতে পারবে। চলো নেক্সট এমসিকিউ তে চলে আসি। এখানে এমসিকিউ 4 কি বলেছে? ওকে, এমসিকিউ 4 কি বলেছে? এমসিকিউ 4 বলেছে যে sec থিটার প্রসার, এখানে আবার সেই প্রসার জানতে চেয়েছে। তাহলে sec থিটার প্রসার আমরা কোনটা হবে? এখানে sec থিটার প্রসার হবে কোনটা? অপশন সি। একই রকম ওই আগের ভিডিও দেখলে এই প্রসারটা কি হচ্ছে কেমন ভাবে হচ্ছে আমি ওখানে বলে দিয়েছি। তাহলে sec থিটার প্রসার হচ্ছে sec থিটার প্রসার হচ্ছে অপশন সি। এখানে রিয়েল নাম্বার থেকে -1 আর 1টা বাদ যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তীকালে আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের উপকারে লাগে। চলো নেক্সট এখানে কোশ্চেনটা আগে পড়ে নাও। কোশ্চেনটা কি বলেছে দেখো, যে n বলেছে, কি বলেছে? n অযুগ্ম অখণ্ড সংখ্যা হলে tan n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটার মান কত? কি বলেছে? n একটা অযুগ্ম সংখ্যা বলেছে। n বলেছে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম অখণ্ড সংখ্যা। তাহলে অযুগ্ম অখণ্ড সংখ্যা মানে কি বলতো? কোনগুলা শুরু হবে? 2 অযুগ্ম, সরি 3 5, ওকে 3 5 এগুলো যেগুলো অযুগ্ম সংখ্যা অখণ্ড, জিরোর পরে অযুগ্ম গুলো সেগুলো হচ্ছে n এর ভ্যালু। তাহলে এখানে tan n ইন্টু 90 ডিগ্রি, ওকে প্লাস মাইনাস থিটা। তাহলে n এর মান সবসময় কিন্তু অযুগ্ম থাকে। তাহলে n এর মান সবসময় অযুগ্ম থাকলে আমরা কিন্তু এটা কড লিখবো, কারণ কড আর এখানে কত আছে? কোনটা আছে? এখানে আছে তোমার প্লাস মাইনাস থিটা। তাহলে আমরা লিখলাম কি, একবার cos থিটা লিখবো আর একবার কড অফ মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা, এটা হতে পারে। এবার কোন কোয়াড্রেন্ট, সেখান থেকে তো আমরা দুটো অ্যান্সার পেয়ে গেলাম, যে ট্যান থেকে সবসময় কড হবে এবং আর মাইনাসটা হতে হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম 5 দাগে এ, 5 দাগে যে 5 নম্বর কোশ্চেনের এই অপশন, যে ট্যান এন এন যদি এখানে অযুগ্ম সংখ্যা হয়, অযুগ্ম অখণ্ড সংখ্যা হয়, তাহলে ট্যান এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটার মান কত? কট থিটা অথবা মাইনাস অফ কট থিটা। তাহলে নেক্সট কোশ্চেনে চলে আসুক। এখানে বলেছি কি, সেই আবার একই রকম অঙ্কগুলো আমরা এখানে করব। আগে এরকম অঙ্কগুলো করেছিলাম। বলেছে কি, সেক অফ মাইনাস 945, এটাকে আমরা লিখতে পারি সেক অফ 945। কারণ কি? কারণ আমরা জানি যে সেক অফ মাইনাস থিটা সমান আমরা জানি, ওকে সেক অফ মাইনাস থিটা সমান সেক থিটা জানি। ওকে, তাহলে এটা আমরা আগে পড়েছি, সেক অফ মাইনাস থিটা সমান সেক থিটা। এটাকে আবার কি লিখবো, আমরা একটু সাজিয়ে নেব। তাহলে 9 10 গুণিতক 90 প্লাস 45, দেখো 900 প্লাস 45 সমান 945। তাহলে সেকের জোড় গুণিতক, তাহলে সেককে সেক থাকবে এবং 45কে 45 থাকবে। এবার কোথায় হচ্ছে, কোন পাদে হচ্ছে, যেটা আমাদের কাউন্ট করতে হবে। তাহলে এই 10 বার কাউন্ট করবো। তাহলে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, প্লাস 45 মানে এখানে চলে আসছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে সেক সবসময় কি হয়? নেগেটিভ হয়। ওকে, থার্ড কোয়াড্রেন্টে সেক সবসময় কি হয়? নেগেটিভ। তাহলে মাইনাস সেক 45 মানে কত? মাইনাস 1 বাই cos 45 মানে কত? 1 বাই, তাহলে এটা কত হবে? cos 45 এর ভ্যালু হচ্ছে √2, তাহলে 1 বাই √2 সমান √2 অ্যান্সার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোন অ্যান্সারটা রাইট হলো? এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন বি। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হলো অপশন বি -√2। আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি যাতে আমি একসাথে একটা ছোট্ট ভিডিওতে আমি অনেকগুলো অঙ্ক আমাদেরকে করাতে পারি। ওকে, নেক্সট এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, যে cos অফ, কি বলেছে, যে cos অফ 5 পাই বাই 2, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ cos অফ
5π/2 মাইনাস 19π/3 এই অঙ্কটা বলেছে। এই অঙ্কটা খুব সোজা, দু লাইনের অঙ্ক। দেখো আমি কিভাবে করছি। তাহলে অঙ্কটা যদি তুলে নিই, অঙ্কটা যদি প্রথমে আমি তুলে নিই, তাহলে লিখবো কি, cos of 5π/2, ওকে, 5π/2 মাইনাস 19π/3, ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি করলাম, এটাকে যদি একটু বিয়োগ করি, এই যে 5π/2 মাইনাস 19π/3, এটাকে বিয়োগ করলে কত হবে, মাইনাস 23π/6 হবে। তাহলে আমরা কি লিখলাম, মাইনাস 23π/6, ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কি লিখবো, এটাকে আমরা একটু ভেঙে নেব। কিভাবে ভেঙে নেব, মাইনাস 8π/6 টু প্লাস π/6। দেখো লসাগু করলো, এটাকে লসাগু করবে, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে লসাগু করবে, দেখবে এটা পেয়ে যাবে, ক্লিয়ার? তাহলে দেখতে পাচ্ছ এখানে আমরা এটা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে π/2 এর জোড় গুণিতক আছে 8, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos of π/6, ক্লিয়ার? তাহলে এটা সমান কত হবে, এটা সমান তোমার কত হবে, cos of π/6 ভ্যালু মানে cos 30 ভ্যালু √3/2। তাহলে অপশন কোনটা, অপশন তোমাদের অপশন এ, ক্লিয়ার? বুঝতে পারলে, হ্যাঁ কি না বলো? পুরো আগের মতো এখানে পাইয়ের ভ্যালু কত, 180 কিন্তু তোমরা কাউন্ট করে নেবে। তাহলে এই যে π/2 এর সাথে -8 আছে, ক্লিয়ার? বুঝতে পারলে? আমরা যদি মাইনাস কমন নিই, সেই একই রকম। এখান থেকে যদি এই জিনিসটা তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি বলে দিচ্ছি। এখান থেকে যদি মাইনাস একটু কমন নিয়ে নিই, বা এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, কিন্তু তোমাদের সেই একই রকম চলে আসে। ওকে, নেক্সট, এটা সেক্স স্কোয়ার ইকুয়ালস টু 4x বাই x প্লাস y তার হোল স্কোয়ার, এটার আমি বলে দিচ্ছি ডাইরেক্ট। এখানে কিন্তু অপশন বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। কি বললাম, এখান থেকে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি যে অপশন বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ওকে, এটা একটু তোমরা বসে চেক করে নেবে যে এটা স্যাটিসফাই হচ্ছে কি। ওকে, নেক্সট, এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা কি বলেছে, যে tan থিটা, এই অঙ্কটা কি বলেছে, যে tan থিটা প্লাস sec থিটা সমান e⁻x, নাকি না? তো আমরা একটা সূত্র জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এখানে sec থিটা মাইনাস tan থিটা, সূত্র পেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, sec থিটা প্লাস tan থিটা সমান 1। তাহলে এটার ভ্যালু আমরা জানি e⁻x, তাহলে আমরা একটু বসিয়ে দিলাম। তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইন্টু e⁻x সমান 1। তাহলে sec থিটা মাইনাস tan থিটা সমান 1/e⁻x। ওকে, এই যে উপরের ইকুয়েশনটাকে আর এই ইকুয়েশনটাকে, ওকে, যদি একটু আমরা সমাধান করে নিই, তাহলে এখানে দেখো কার মান বের করতে বলেছে, cos এর মান, cos থিটার মান বের করতে বলেছে। তাহলে এই দুটো, এই যে এই ইকুয়েশনটাকে আর এই ইকুয়েশনটাকে যদি আমরা সমাধান করে নিই, তাহলে আমরা কত পাবো, আমরা পাবো 2 sec থিটা। তোমরা একটু সমাধান করে নেবে, সমান e⁻x প্লাস 1/e⁻x, ক্লিয়ার? তাহলে sec থিটা সমান e⁻2x প্লাস 1/2e⁻x, লসাগু করে বসিয়ে দিলাম। তাহলে cos থিটা সমান উল্টে যাবে, cos থিটা সমান কি পেলাম, যে 2e⁻x বাই e⁻2x মাইনাস প্লাস 1। তাহলে উভয় পক্ষে আমি যদি e⁻x দ্বারা ভাগ করে দিই, তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে e⁻2x, সরি e⁻x, কারণ একটা কেটে যাবে, e⁻x কেটে যাবে উভয় পক্ষে যদি e⁻x দ্বারা ভাগ করে, আর এটা হবে e⁻−x। তাহলে কোন অপশনটা হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে কোনটা 2y, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, ক্লিয়ার? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে অনেকগুলো কিন্তু আমি এই চ্যাপ্টার 3 SND বই, যারা SND বই ফলো করো ফার্স্ট সেমিস্টারের জন্য, যারা 2025 মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11 সায়েন্স পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের হচ্ছে ত্রিকোণমিতি আমি প্রথম থেকেই শুরু করেছি।
এরপরে আজকে এই চ্যাপ্টারটার মোটামুটি 10-15টা অঙ্ক করে দিলাম। পরবর্তীকালে আবার নতুন চ্যাপ্টার শুরু করবো। এখানে একটা অঙ্ক একটা চ্যাপ্টার নিয়ে পড়ে থাকলে হয়তো সিলেবাস শেষ করতে পারবো না, তাই প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে আমি কয়েকটা এমসিকিউ করাচ্ছি। আবার সিলেবাসটা শেষ হলে তখন একসাথে মিক্সড আমি কিন্তু এমসিকিউ সিরিজ নিয়ে আসবো। ওকে, তো ভিডিওটি ভালো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।